2 কেজি সাইজের কাতলা হয়ে গেছে। ওই চাল লাগান বড় কাতলা আছে। কি করিস? হ্যাঁ চা বানাস? তুই চা বানাস? আমার একটু চা দিস। তো দাদু যাই করতে সেখানে চা দিয়ে আয়। তিতলি চা বানাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। সকালবেলায় মুড়ি খাই। কি খাও? মুড়ি 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 খাচ্ছ? কলা খাবা? কলা কি অবস্থা? কলাগুলো এরকম হয়েছে, কি ব্যাপার? যত নরম হবে তত বড়া টেস্ট হয়। দেখো তোমার সন্ধ্যাবেলায় খাওয়া কলা তালের বড়ার মতো লাগে। হ্যাঁ তালের বড়ার মতো ভালো লাগে না দিদি? ওই চলো কি খাইতে চিনি দিচ্ছ? চিনি দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে পুরো। ওই এটা কমপ্লিট? কমপ্লিট এরিয়া কিছু আছে। দেখে নিচ্ছি। দাও কাকুকে দে বাবা তিতলি বড়া হয়ে গেছে। সবাই তুমি চা নিয়েছে। আস্তে আস্তে সব কাজ, বাড়ির কাজ তো একটু একটু করে না শিখালে কবে শিখবে? এখন থেকে একটু একটু করে শিখাতে হবে। পড়াশোনার মাঝখান দিয়েও ঘরোয়া কাজ কিছু শেখানো দরকার, আমি যেটা মনে করি। তার জন্য চাটা বানা করালাম। কত দূর হয়েছে? তাই মশাই, আমি যেটা বলছিলাম, আমার বাড়িতে তো একবার লম্বা একটা জাল আছে, একবার পেতেছিলাম, কিন্তু ওইখানটায় এত কচুরি পানা, ওই কচুরি পানা যদি একটু পরিষ্কার করে যদি ওই জাল গাছ পাতা যায় তাহলে মাছ, প্রচুর মাছ খেতে পারবো। ভালো হবে। জায়গাটা একবার দেখবা? সে দেখলিও তো। হ্যাঁ আমার মনে হয় যত মনে হয় বাবা খালুস আছে। একবার দেখবা জায়গাটা? চলো নিয়েছি গা। হ্যাঁ চলো। ওখানে একটু পরিশ্রমেরও কাজ আছে। সে করতে হবে। হ্যাঁ করতে হবে। যদি একবার কষ্ট করে করতে পারি না, তাহলে চলো, চলো, বেশ নিয়েছি গা। মাঝে 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 কষ্ট করবো। হ্যাঁ পরিশ্রম করবো। তো চাটা খাও তারপরে অমনি যাই, তারপরে দেখাচ্ছি জায়গাটা কি। না ওই জ্যাঠারা ওরা নামে তো গা চুলকায় খুব। বেশ যাই তো হলি। তাই মশাই জালের কাজটা খুব সুন্দর জানে, বড় বড় জালও বানায় নিজে হাতে। এই সমস্ত জাল নিজে হাতে বানানো কোনো ব্যাপার না। তো আমার বাড়িতে এই জাল গাছটা প্রচুর ছেঁড়া ছিল, প্রচুর, মানে এত ছেঁড়া ছিল মানে বলে বোঝানো যাবে না। তো এই দেখুন, এই দেখুন, এই যে যত সাদা সুতো দেখছেন, এই সাদা সুতোগুলো সব নতুন করে লাগানো হয়। এই যে যত সাদা সুতো, এই যে এগুলো সব এই যে ঠিক করা হয়েছে। জাল টাল বাড়িতে পুকুর আছে, তখন জাল ঠিক করে না রাখলে অসুবিধা আছে। আসো আসো, তার মোটামুটি দেখাই তোমাকে। বলে তাই মশাই, গাদা গাদা কচুরি পানা, গাদা গাদা। ও সব পরিষ্কার করে দেবো একবারে। টাইনি হেসরা গিয়া। আমার মনে হয় এই সোজা করে, ঠিক আছে, এই সোজা করে কলা গাছের সোজা যদি এই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে পারি, তাহলে কিন্তু জাল গাছ পাতা হয়ে যাবে। বা এখান থেকেও হতে পারে, এখান থেকেও এই সোজাসুজি হতে পারে। কী করবা, লাগবা? তো লাগতে হবে। আর শুনলাম এই জায়গা চুল কো নিয়েছে, মানে খালুস। হ্যাঁ বাজার থেকে কিন্তু রজন না আনলে কিন্তু
নামতে পারবা না বাবা, কি আর আছে? নামাও যাবে না। কি আনতে হবে? রজন রজন, মানে চুলকুনির ওষুধ? চুলকনি ওষুধ। সর্ষের তেল দিয়ে জ্বালাতে হবে, হ্যাঁ জ্বালাইয়া গায়ে মাখিয়ে হ্যাঁ। নামলে পরে ওগুলো লাগবে না। হ্যাঁ, এগুলো পাওয়া যাবে? পাওয়া যাবে দাদা? পাওয়া যাবে। ইলেম হ্যাঁ? বাজার না পাওয়া পাওয়া যায়, যাবে? ঠিক আছে, দুইজনা দুই দিকে কাটিয়ে দেবো, দুইজনা খালি- দুইজন শুধু এদিক ওদিক ঠিক আছে। খেলা দেবো। তারপরে যে বাঁশ নেব, বাড়িতে নিয়ে দেবো। না বাঁশ নেব, বাঁশ দিয়ে না ব্যারিকেড দেবো, যাতে এই কচুরি পানায় মানে না আসতে পারে। ইটা বন্ধ না হয়। হ্যাঁ। একবারে গোছ গাড়ো, ওখানে গোছ বানাও দাদা, মোটামুটি ধরো 1 2 3 4 8খানা গোছ বানাও। 8খানা গোছ দিয়ে বাঁশ ফেলায় রাখবো, তাহলে আর কচুরি পানাটা আসতে পারবে না, তাই না? হ্যাঁ। চলো দাদা, হেসে দুটো ধার করতে হবে। হেসে দুটো কোন জায়গায় নিয়ে আসো, নিয়ে এসে ধার করে নিয়ে যাই। ওই দাদা কই? এগুলো একটু যন্ত্রপাতি একটু ধার করে না নিলে হবে না, মানে কাটতে হবে, ওখানে তো ধাপ হয়ে আছে, মানে শুধু কচুরি পানা না, আরও অন্য অন্য মানে অন্য ঘাসেরও ধাপ হয়ে আছে, সেগুলো সুন্দর করে কাটতে হবে। পরিশ্রম আছে, কিন্তু একটু পরিশ্রম করার পরে অনেক মাছও ধরতে পারবো আশা করা যায়। জানি না কি হবে, তবে দেখি একটু পরিশ্রম করে কেমন হয়। পরিশ্রম তো প্রতিনিয়তও করি, আজকে যে পরিশ্রমটা করব, এরপরে যেদিন মানে খুব জোর বৃষ্টি নামবে আর এখানটা জলে ভরে যাবে, সেই সময় হবে মাছ। আর এখন টুকটা করে রাখছি ভবিষ্যতের জন্য। এই যাচ্ছে রজন, হ্যাঁ, এই যাচ্ছে রজন। কিন্তু ধূপের মতো লাগছে। হয়তো, হ্যাঁ, হয়তো এটা গাছের কষ্ট, গাছের কষ, গাছের কষ। গাছের কষ। এটা কি করতে পারেন? এটা তেলে দিয়ে গোলাতে হবে, কি তেল? সর্ষের তেল। সরষের তেল দিয়ে গলাইয়া মাখতে হবে। হুম। আমি বলছিলাম কি তামশাই, এই যে রেনকোট, ওই যে মাখিয়ে যদি এই যে পড়িয়া নামি, তাহলে আরও সেফটি হয় না? ও পড়তে হবে না। হ্যাঁ, এই দিয়ে গলায় মিলি করে তুমি মোটামুটি এখন 1 ঘন্টা অবধি ওখানে থাকতে হবে, 1 ঘন্টা। চুল করবে না? তারপরে চান করার সময় সাবান দিও, চুল করবে না তো? চুল করবে না। এই যে এখানে ঘা হয়ে গেছিল জানো আমাদের একবার। কিচ্ছু হবে না, তোমার ফসকা হবে না। তুমি এটা রেডি করো, আমি কম দামের দাদাদের সবসময় কাজ করে, যদি চুল কবে সবসময় কাজ করতে হবে। তুমি এটা রেডি করো, আমি বানিয়ে নিয়ে যাই কম দামের, ওই যে 100 টাকা দামের যে রেনকোট আছে না, দাদাদের দিই, এমনিও তো কাজে লাগবে, এমনিও কাজে লাগবে, তাই না? তুমি এটা রেডি করো, যা যা লাগে, সর্ষের তেল কতটা লাগবে? সর্ষের তেল 50 মতন লাগবে, 50 গ্রাম। বেশ, তুমি এটা রেডি করো, ঠিক আছে? বলে যাবে। আপনি করে দেবে, বুঝলে, আপনি করে দেবে। কই দাদা, কই শোনো, সেফটি নিয়ে নামাই ভালো, কেন দাদারা কি এগুলো? রেনকোট। রেনকোট এখন কি হবে? হ্যাঁ, এখন রেনকোট দিয়ে কি হবে? হ্যাঁ, এখন রেনকোট দিয়ে কি তাই মশাই, কি দিল? রেনকোট? দেখ, তোর ছেলেটা আবার রেনকোট নিয়ে এসেছে। কষ্টগুলো নিয়ে এসেছে। এ আমার দাদাদের জন্য কি নিয়েছে? রেনকোট তোমরা দুইজনের জন্য এক কালার। এক কালার আনছি, কারণ তোমরা তো সব সময় ঠিক আছে, একজনের খুঁজে পেতে অসুবিধা হবে। কই তোমার প্যান্ট কইটা? কেন এর মধ্যে আছে এই যে। ওই যে ও হ্যাঁ, দাও, দাও, বাহ দাও, বাহ দাও। বাহ, দারুণ হয়েছে। এটা তোর 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 দাদুরি দেখা। আরে তো আমি 4 জনের নামবো তো, 4 দিন নিয়ে আসলাম। এই রেনকোট পরে নামলে কি হবে জানো তো? রেনকোট পরে নামবে? হ্যাঁ। ওরে বাবা, আমার তো বড় হয়ে গেল। ঠিক আছে, ও বেঁধে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মিশনে চললাম, যাই যাই ওইটাকে পরিষ্কার সুন্দরভাবে পরিষ্কার করে রেডি করে রেখে আসি। আর যদি সেরকম হয় জালটাও পেতে দিয়ে আজকেই আসবো, তারপর কালকে আবার তুলবো বা রাতে তুলবো, একবার দেখবো। আসো, এটা ফাঁকা তো, চলো যাই। এখানে রাখো, এটার উপর রাখো, এটার উপর রাখো, সারা জায়গাগুলো রেখে যাই।
এই তেল মাখলে নাকি ভালো গাঢ় গাঢ় হয়েছে। এই তেল মাখলে নাকি চুলকাবে না। একটু বেশি করে মেখে নিলাম। এই তেলটা একটু বেশি করে মাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বেশি করে মাখতে হবে। কি হয়েছে? করবো না এটা। কেন? অতি আমার তেলই হয়ে যাবে। তেলে হয়ে যাবে? তেলে হয়ে যাবে। আমি তো পরে এই যে বেঁধে নিলাম। দাদা, এই দাও কত জল। এই যে যে কচুরি পানাগুলো রয়েছে না, সব কিনারে লাগাতে হবে। এই 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 কাটতে লাগবে না। কাঁচা লাগবে না আমার। আমি হাতে করে দিয়ে দেবো। হাতি থাকে না, অল্প অল্প করে নাও না, পারবে না। কিনারে লাগাতে। আমি ওদিকে করে নিয়ে চলে গেলাম। তবে যে ওই সাইডে এইভাবে আবার ভাগ করে করে দাও। আমি তাই হয়ে যাবে না। এদিকে আয়। আস্তে আস্তে চলো। গাদা হয়েছে। ভিতর দিন, বাসার ভিতর দিন। বা দাদা, জাল নিয়ে চলে আসো। সব করে দিয়ে আসো। এই দিকটা নতুন দিকটা না, যাই হোক খাটাখাটনি করলাম, দেখা যাক কী হয়। করে রাখলাম ভালো হলো। এরপরে যখন বর্ষা হবে, বর্ষার সময় আমার এটা কাজে লাগবে। তার জন্য এখন এটা করে রাখলাম ভবিষ্যতের জন্য। এরপরে যদি জোর বর্ষা হয়, আরও জল বাড়ে, তখন ঝপাত করে যদি কেটে দিলাম, জল ভরে গেল, তখন ওইদিকে জল যখন টান দেবে তখন মাছটা হবে। এখন সময় পেলাম, করে রাখলাম। বাবারে, আসো। প্রচুর পরিশ্রম করলাম আজকে। ওরে বাবা, এনেই তো কত জল। বলতেছে নাকি? তাই মশাই, দারুণ ওষুধ গো, 1 ফোঁটা চুলকাইছেন। চুল করবে না বাবা, হ্যাঁ? আমি জানি। তাই মশাই, এক কাজ করে দাও। আমার ওই পুকুরে মাছটা বেশি হয়ে গেছে। ওই পাঙাশ মাছ করে ধরে আমার এই পুকুরে কটা দুধ ছাড়িয়ে দাও। নেট ফেট বা জাল ফাল নিয়ে আসলি ওই সে টানা জাল তো নিয়ে এসো। টানবা দাদা, পারবা? হ্যাঁ, একবারে নিচে থেকে একবারে খেয়ে নিয়ে আসবা। আরে ওই শোল মাছের ঝাঁকটা। এখানে ইয়ে আছে, হ্যাঁ, দেখো এখানে কি আছে। সে বাঁশটা আছে নাকি? না না না, বাঁশ তুলে দিয়েছে। কিসব আছে? ঘোড়া তো চলে গেছে। চলো দেখি। এই যে মাছ আসছে কিন্তু, এই যে মাছ, শিঙি মাছ প্রচুর। পা দিতে ভয় লাগছে। পাইছো? জল দাঁড়াই যাচ্ছে রাস্তা। রাস্তায় জল দাঁড়াবে। এই যে মাছ দেওয়া হয়েছে না, ওরে ছিঁড়ে বেরিয়ে গেল। ছিঁড়ে দিল নাকি? ওই দেখি দেখি, বিরাট কাতলা। দেখো নিচ থেকে বেরিয়ে যায় না। ওটা ছাড়িয়ে নিয়ে চলে আসে। ছিঁড়ে জাল ছিঁড়ে মাছ বেরিয়ে গেল। ওই যে আছে আছে, মাছ তো আছে, মাছ অনেক আছে। ওটা লাগে। দাদা করে নিয়ে লাগে বলে। লাগে সেটা জানছে। হ্যাঁ, এত মাছ নিয়ে অনেক উঠা যাবে না। ওটা যাবে না। কাতলাটা তো বিশাল হয়েছে। এই একটা চলে গেল, বিরাট কাতলা একটা চলে গেল। এই একটা চলে গেল, এই একটা চলে গেল। লাল মাছ চলো টানে উঠে দাও। মনোপিয়া সাইজগুলো তো বেশ দারুণ হয়েছে। বিরাট কাতলা হয়েছে।
সব মাছের নিচে দিয়ে চলে গেল। দাদা আমার পড়ে যাচ্ছে। দাঁড়া 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 আস্তে। চলো। 2 কেজি সাইজের কাতলা হয়ে গেছে। ওই চাল লাগান। কত বড় কাতলা, আরো বড় 5 কেজি সাইজের কাতলা। টাইম সাহেব মাছ করে ছাড়ানোর ব্যবস্থা করো। এটা জানছে না। হ্যাঁ? আবার এক থেকে হচ্ছে 10 উঠে আবার গামলা দে তাদের গামলা দে। দাদা এখানে দাও। দে পার। এটা কি মাছ? মনোপিয়া নিয়ে আয় মাছটাকে, সুন্দর হয়েছে। তুই ছেড়ে দিবি। দেখুন মনোপিয়ার সাইজ দেখুন। সুন্দর লাল একবারে হয়েছে লাল। না দিয়েছি গেলে। আর পাঙ্গাসগুলো তো আপনারা দেখেছেন যে আমি কতটুকু ছেড়েছিলাম, সবই আপনাদের দেখিয়েছি। এই দেখুন কেজি কেজি প্রায় কেজি প্রায় কেজি। বাজবে, এটা একটু নরম নরম লাগছে। মুখে একটু ফুদি দাও না না। না ও চলে বাজে দেওয়া কাঁচা সাদা দাও। হ্যাঁ 4 পিস, আর সেদিনে দিয়েছিলাম কয় পিস যেন। আমরাও কপি ছেড়েছিলাম এখানে, হ্যাঁ আমরাও ছেড়েছিলাম কয় পিস। কেন ছোট পুকুরটা থেকে এই পুকুরটা বড় আছে তো ওই জন্য ওটাই, ছোট পুকুরটা অত মাছ রাখা ঠিক না তো ওই জন্য। এখানে আছে অনেক সিলভার কাপ, এখানেও আছে। বুঝলা এই মাছ দুটো ওই 2 দাদারে দিয়ে দেবা। ঠিক আছে এই যে। ঠিক আছে কাঁটাটা দাও না, এখনই প্রমাণ করে দিচ্ছি কত করে ওজন। দাঁড়াও 1 কেজি করে তো হবেই। এত বড় কেন আমার এই যে- কাঁটাটা লাগাও। আগে কাঁটাটা অন করো। ভেবেছিলাম 1 কেজি হবে না, 830 গ্রাম। 830 গ্রাম একটা তেলাপিয়া হয়েছে। দাদা মানুষ তো কম। হ্যাঁ একজনের ঘরে 2 জন মানুষ, একজনের ঘরে 3 জন মানুষ। তাহলে আজকে রান্না করেছে, এখানে ডাল আছে, একটু গাঢ় গাঢ় করে ডাল করেছে, আর এখানে হয়েছে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ভাপা, আর এখানে হচ্ছে গন্ধ পাতার বড়া, আর হয়েছে এই যে উচ্ছে ভাজা, আর বাবা ঠাকুমার জন্য হয়েছে যে হালকা পাতলা এটা জিওল মাছ দিয়ে কুশি দিয়ে ঝোল। ব্যাস। পেটের মাছ আমার কি দরকার আছে? হচ্ছে এটা বাবা দাঁড়া এটা বাবা অন্যরকম ভাবে রাঁধছে। কিরকম ভাবে আছে? এই দেখো তো হাতের মাখাটা, আর বোঝে নাও কিভাবে রাঁধছে মাখাটা। এই কাকারে দেন হাতে মাখা। আমার হাত দিয়ে বেশ কম পড়ে না, কি করব? তাও তো সেই একই লাগতেছে, তার হাতে মাখা আর পাতে মাখা কি ভাবে? হাতে কি করে মাখলা? কাঁচাটা হাতে করে গুঁড়ো করলা নাকি? কি করে হয়েছে হাতে মাখা? কি করে? বুঝে না হাতে মাখা কিভাবে হয়। বলো তুমি। আমি তো জানতাম না হাতে মাখা ডাল হয়। আমি তো জানি সিদ্ধ করে ঘেটে না ওইভাবে না, এটা ওই হাতে নেই। হাতে চাপটে সিদ্ধ করে। না হাতে মেখে কড়াইতে দিয়ে দিয়েছি। হাতে মেখে এই যেরকম মাছ বসায় ধাপা ওরকম করবো। আচ্ছা। খাবার দিয়ে দিলাম অনেক, প্রায় 8 কেজি 9 কেজির মতন খাবার দিলাম, 3 রকম। এইটা দিলাম, এটা দিলাম, তারপরে দিলাম এইটা, তারপরে দিলাম খোল। 3 রকম খাবার দিলাম। পাতানো হয়েছে ঘন্টা 2-2.5 ঘন্টা হবে পাতানো। তা দাদারা তো এখন কাজ
ছুটি করবে, বাড়ি চলে যাবে। তো দাদা বলতেছে একবার ছ্যাঁক দিই। আমি বললাম এখন দিলে কিন্তু মাছ হবে না। বলছে তবু একবার দিই। আমি বললাম বেশ তাই দাও। নামবে এখন, আসুন দেখি। দুজনেই আসতে যাবে। দুজনা না একজনা যাবে, একজন তুই যা ওই সাইড দিয়ে যাবা, এই সাইড দিয়ে। হ্যাঁ, আটা বসে জল দিন এরকম ভাবে লাড়ি দিয়ে বা বোতল দিয়ে সেই যে ফেলা হুম বসে, হুম ওই যে কুচি মাছটাই ঢুকছে। কি কুচিটাই ঢুকেছে। তুমি ঘুরে ঘুরে করতে এসেছো দাদুর সঙ্গে? হ্যাঁ, ওরে বাপরে, এটা 1 2 বলে দাও। 1 2, ওরে বাপরে। বেশ, তাহলে একটু অ ক খ বলো। অ হস্যই হস্যু। একটু বৃষ্টি আর বৃষ্টিকে রেখে দাও। আর বৃত্তি বলো তো। দাদু দাদু কই? দাদু কই? এই কার দাদু এটা? মুখ ধরো, মুখ আটকে ধরো, মুখ আটকে ধরে নি, আটকে ধরো। তাহলে একটু কুচি মাছে ভয় পেয়েছিলে, কিরকম দিতে আসলে। চল এই রে, একটা সাপ হয়েছে, সাপ 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 সাপ। দেখো সাপ, দেখো সাপ। মুখে কি ওটা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে ওরকম? ওরে, ও আর একটা বাচ্চা খাইছে। ও কুচে বাচ্চা আর একটা খাইছে, ও দেখো। এই দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো। এই যে, এই যে। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও সব, দুটোই ছেড়ে দাও। দুটোই ছেড়ে দিই, বছরে বছরে ছেড়ে ও দুটোই ছেড়ে দাও। দুটোই ছেড়ে দিই, রাখবো না, এগুলো খাবো না। চলো, আসো। উড়িয়ে বাবা রে, উড়িয়ে বাবা। হাপ হাপ হাপ। বেলা হয়ে গেল, তাড়াতাড়ি চলো। তা কাল তো জাল পেতেছি, একবার তুলেছিলাম, কিছুই হয়নি, আর কিন্তু তুলিনি। এই সকালবেলা উঠে জালটা তুলি, দেখি কি কি হয়েছে। না, মাছ তো হলো না, একটা কুচে মাছ হয়েছে। জাল উঠে ফেলতে হবে, তাই না? তাহলে মাছ হলো না। ভেবেছিলাম হবে, তো বৃষ্টি বর্ষা হলে হয়তো হবে। এখানে এতে না হোক, কিন্তু এরপরে কারেন্ট জাল লাগালে, কারেন্ট জাল যদি পাতা হয় তাহলে হয়তো কই, কিছু শিঙি মাগুর হতে পারে। ওখানটা তো ছাপ পরিষ্কার করলাম, 2 দিন হয়ে গেল। তা প্রথম দিন পেতে তো আপনাদের কিছু দেখাতে পারলাম না। দুপুরে ছ্যাঁক দিয়েছিলাম একটা ছোট কুচে, তারপরের দিন সকালে ছ্যাঁক দিয়েছিলাম একটা মিডিয়াম কুচে মাছ। এইবারে সেই থেকে পাতা রয়েছে, এখন একটা ছ্যাঁক দেবো। যদি মাছ হয়তো হবে, আর না হলে জালটা তুলে নেব, নাহলে জালটা খারাপ হয়ে যাবে। পরে বৃষ্টি বর্ষা ভালো করে নামলে আবার পেতে দেখানোর চেষ্টা করব। চলুন এটা তুলি যা। দাদা রেডি? হয়ে গেল। এর আগে একবার এই তো এটা দেখিনি না। এইটা দেখো দেখো, যখন ওই যে টাইটান জাহাজটা ডুবে গেল না, মনে আছে সে কথা? আমার তো মনে নাই, তোমার হয়তো থাকতে পারে। সেই টাইটান জাহাজ যখন ডুবে যায়, তখন এইটা নিয়ে গিয়ে ওইটাকে উদ্ধার করা হয়েছিল। তাই তো করছি। তারপরে আমি ওখান থেকে মাথায় করে এনে এখানে রেখে দিই। হ্যাঁ, আসো 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 দাদা, আসো। দেখ কেমন চলতেছে এখনো। এটা পরিষ্কার করতে পারতো। এটা আমাদের না। ও তোমাদের না? না দাদা, ওটা লিজ নেয়া। ওই তো 3 বছর নাকি। হুম। সে তো কইছে। কি গো,
বিরাট এক কুচে মাছ আছে, বিরাট কুচে, বিরাট বিরাট কুচে। হ্যাঁ চলো 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 চলো, মাছ কিন্তু বেঁধেছে, হ্যাঁ কিন্তু কোন দিক দিয়ে উঠাবো? চলো চলো, বিরাট এক কুচে বাচ্চা, এই দেখুন বিরাট কুচের সাইজ তো। যা, হ্যাঁ এত বড় একটা কুচে বাচ্চল, মরিয়া সব হয়ে গেছে, মানে পচে গেছে। চলো জাল উঠে দিয়ে ফেলো, অন্য সময় জল হোক আবার বাঁধবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরিশ্রম করলাম, পরিশ্রম করে চেষ্টা করলাম আপনাদেরকে কিছু দেখানোর, কিন্তু দেখাতে পারলাম না, তার জন্য আমি খুব দুঃখিত। আপনারা দুঃখিত অবশ্যই আমার থেকে বেশি হয়েছেন, যে অন্য কিছু দেখতে চেয়েছিলেন, যে অনেক রকম মাছ হয়তো দুলালদা এবার ধরে দেখাবে, কিন্তু দেখুন আমি পেলাম না, কি দেখাবো বলো? না পেলে তো আর দেখানো যায় না, যদি হতো নিশ্চয়ই দেখাতাম, যা যা ছিল তাই দেখালাম। তো ভিডিওটা এখানে শেষ করব, আপনাদের সঙ্গে দেখা হবে সুন্দর এরকম মাছ ধরা একটা ব্লগ নিয়ে আসবো, আবার দেখতে পাবেন। চলুন বাই, ভালো থাকবেন।